সরকার আসে এবং সরকার যায়, কিন্তু জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় না। সরকারের যদি উদ্দেশ্য থাকে যে মাদক নির্মূল করা, তাহলে তারা উপর থেকে এগুলো করবেন। অপরাধ থেকে কারা সুযোগ সুবিধা পাচ্ছে এদের বিরুদ্ধে এদের মুখোশ উন্মোচন। যত সন্ত্রাসী গ্রুপগুলো আছে কোনো না কোনো ব্যবসায়ী কিংবা যারা রাজনৈতিক ক্ষমতাশীল তাদের ছত্রছায়ায় কিন্তু পরিচালিত হয়। ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ টিএসিআর সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে দিনরাত চলাচল করে হাজারো মানুষ। শিক্ষার্থীদের আড্ডা ও পদচারণায় মুখর থাকে সব সময়, কিন্তু এই জায়গাগুলোই যেন এখন আতঙ্কের এক নাম শিক্ষার্থীদের মুখে। সরকার আসে এবং সরকার যায়, কিন্তু জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় না এবং একই ঘটনা পুনরাবৃত্তি হয় এবং বিচারহীনতার যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা এই বিচারহীনতার সংস্কৃতিটা পরিবর্তন হবে সেই প্রত্যাশাটা করি। গত কয়েক মাসে এসব জায়গায় বেড়েছে অপরাধ, ঘটছে একের পর এক হত্যাকাণ্ড, যার ফলে সাম্প্রতিক সময়ে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মনে বাড়ছে উদ্বেগ। আমরা আওয়ামী লীগ আমলে এই ধরনের অভিযান দেখতাম, যে মাদক বিরোধী অভিযান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, এইগুলো আমরা মনে করি এক প্রকার লোক দেখানোর জিনিস। এগুলো আসলে তারা বড় বড় জায়গায় হাত না দিয়ে, আপনি দেখবেন উদ্যানে এসে তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করছে। এটা তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জায়গা না, আপনি উপর থেকে নিয়ন্ত্রণ করুন। এখানে তো কিছু ছোট 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 জিনিস আমরা দেখি। তো এগুলো আসলে সরকারের লোক দেখানো একটা প্রজেক্ট, তারা দেখানোর চেষ্টা করে। তো আসলে তাদের উদ্দেশ্য জায়গাটা আসলে পরিষ্কার না। ফলে সরকারের যদি উদ্দেশ্য থাকে যে মাদক নির্মূল করা, তাহলে তারা উপর থেকে এগুলো করবেন। একাধিক হামলা, ছিনতাই ও খুনের ঘটনা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করছে চরম নিরাপত্তাহীনতা। এইখানে দুর্বৃত্ত বলেন বা এখানকার যারা এই যে কিশোর গ্যাং থেকে শুরু করে যত সন্ত্রাসী গ্রুপগুলো আছে, এগুলো কিন্তু কোনো না কোনো ব্যবসায়ী কিংবা বড় বড় এখানকার যারা রাজনৈতিক ক্ষমতাশীল তাদের ছত্রছায়ায় কিন্তু পরিচালিত হয়। ফলে যদি আপনি তাদেরকে অ্যাড্রেস না করতে পারেন, তাহলে কিন্তু বাস্তবে এই সন্ত্রাস বলেন বা এই দখলদারিত্বের যে ব্যবস্থাটা, সেটা কিন্তু আপনি পুরোপুরি নির্মূল করতে পারবেন না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক ডক্টর তহিদুল হক জানান, প্রশাসন বা কর্তৃপক্ষের সুস্পষ্ট নজরদারির অভাবে বাড়ছে এমন কর্মকাণ্ড। সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগের আশেপাশে বিভিন্ন সময় আমরা দেখি যে মাদক বিরোধী অভিযান পুলিশের পক্ষ থেকে সেই অভিযানগুলো আছে। এখানে মাদক কেন্দ্রিক মাদক সেবনকারীদের মধ্যে বিরোধ কিংবা মাদক বিক্রিকারীদের মধ্যে বিরোধ, এই বিরোধের জের ধরে কেউ কেউ কখনো কখনো হত্যারও শিকার হয়েছেন। আর চুরি, ছিনতাই, ডাকাতি বা চুরি ছিনতাইয়ের ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে। এই প্রশ্নে আমরা বলছি যে এখানে উদ্যানের দায়িত্ব তো সিটি কর্পোরেশনের, শাহবাগের যে আশপাশের জায়গা সেটি আইনশৃঙ্খলার পরিসরে বা পরিধিতে, এটা শাহবাগ থানার দায়িত্ব। এর সাথে বিশ্ববিদ্যালয়ের এখানে এক ধরনের শিক্ষা অভিভাবক হিসাবে বা ক্যাম্পাস থাকা হিসাবে তার এখানে দায়িত্বের জায়গা আছে। সেটা বিশ্ববিদ্যালয়ে তার সাধ্যমতো সামর্থ্য মতো সেটা করার চেষ্টাও করে। তো এই জায়গাতে আমাদের প্রশ্নটা যে এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ক্যাম্পাসের আশেপাশে বা ক্যাম্পাস ঘেঁষা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, এই জায়গাগুলো কার নিয়ন্ত্রণে পরিচালিত হবে, নিয়ন্ত্রণ মানে কার প্রশাসনিক দায়িত্বে পরিচালিত হবে, এই জায়গাটা অস্পষ্ট থাকা, পাশাপাশি অস্পষ্ট এই অর্থে সমন্বিতভাবে পালন করতে না পারা। কেবল পুলিশের অভিযান বা গ্রেপ্তারের মাধ্যমে নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিতের মাধ্যমে এসব কর্মকাণ্ড রোধ করা সম্ভব বলে জানান এই বিশেষজ্ঞ। এখানে যে অপরাধগুলো চলছে, সেটা মাদক বিক্রি কিংবা ভাসমান পতিতা সহ যে অপরাধগুলো আছে বা কিংবা চুরি ছিনতাইয়ের অপরাধগুলো আছে, এই অপরাধগুলোর সুবিধাভোগী কারা সেটাকে যেরকম চিহ্নিত করা প্রয়োজন, পাশাপাশি এই জায়গাগুলো কোনো একক কর্তৃত্বে এনে পরিচালনা করা প্রয়োজন। যখন একের অধিক অথরিটি বা কর্তৃপক্ষ যখন এর সাথে পরিচালনার সাথে যুক্ত হয়, কেউই তার যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না। এই অপরাধ অনুকূল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, এটিকে পরিচালনার ক্ষেত্রে একক কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তর করা এবং এই জায়গাতে পুলিশের একটা নিরবিচ্ছিন্ন মনিটরিং কিংবা তাদের টহল কার্যক্রমটাকে জোরদার করা প্রয়োজন। পাশাপাশি এই অপরাধগুলোর যারা অপরাধ করছে তারাই কি অপরাধের সুবিধাভোগী, এর পিছনে অন্য কোনো চক্র বা গ্যাং আছে, বা প্রকৃত পক্ষে এই অপরাধ থেকে কারা সুযোগ সুবিধা পাচ্ছে, এদের বিরুদ্ধে এদের মুখোশ উন্মোচন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে এই এলাকাগুলোকে অপরাধমুক্ত করা যাবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে এবং নিরাপত্তা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। এখানে প্রতিনিয়ত আপনার মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। গত মাসেও সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে অভিযান চালানো হয়েছে। 165 জনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিভিন্ন
মেয়াদে সাজা হয়েছে, জরিমানা হয়েছে এবং আমাদের অভিযান চলমান রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের এই পাশ থেকে একদম তিননেতার মাজার পর্যন্ত ওইখানে একটা রমনা কালী মন্দির আছে, এটা সহ প্রত্যেকটা জায়গায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে, যাতে কোনোভাবেই এই আমাদের এই ঐতিহাসিক এই স্থানকে কোনোভাবেই কলুষিত করতে না পারে মাদকদ্রব্য কারবারি, মাদকের সাথে যারা জড়িত তারা। ঢাকার এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো কি আবার ফিরে পাবে তাদের নিরাপদ প্রাণবন্ত পরিবেশ, নাকি আতঙ্কই হয়ে উঠবে নতুন বাস্তবতা? বিনায়ক রহমান, আজকের পত্রিকা।